আলহামদুলিল্লাহ, চরমনাই বার্ষিক মাহফিল ফাল্গুন মাহফিলের আমরা বর্তমান কাজে আছি। 2025-এর মাহফিল আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি আমাদের এখানে অনুষ্ঠিত হবে। সেই মাহফিলের প্রস্তুতি হিসাবে আমরা বর্তমানে 4 নম্বর মাঠে কাজ করতেছি। তো 4 নম্বর মাঠের কাজ আমাদের প্রায় 50% হয়ে গেছে। আজকে বিকেলের মধ্যে আমরা এই বাঁশ আমরা উঠিয়ে ফেলবো। শুধু চট টানানোর কাজ বাকি থাকবে, সেটা আমরা মাহফিলের 3-4 দিন আগে বা 5 দিন আগে আমরা সেটা করব। তো এখানে আমরা আরও অন্যান্য মাঠেরও কাজ চলতেছে। তো এখানে আমরা কয়েক জামাত আছি এবং আমাদের হুজুর আমাদের তত্ত্বাবধানে আছে। তো আপনারা যারা এই লাইভটা দেখতেছেন বা এই পেজের সাথে আপনারা জড়িত আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই মাহফিলে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের এলাকায় অন্যান্য যারা আছে তাদেরকে আপনারা এই চরমনাই বার্ষিক মাহফিলের দাওয়াত দেবেন। আপনারা সকলে এই মাহফিলে আসবেন, কারণ এই মাহফিলের আয়োজন আপনাদের জন্যই। এজন্য আমরা আশাবাদী যে আপনারা এই মাহফিলে আসবেন এবং এই মাহফিলকে সফলমণ্ডিত করবেন। আর চরমনাই মাহফিলের কার্যক্রমে আপনারা ব্যাপক হেল্প করেন, যেটা আমরা দেখতে পাই। আসলে কিসের উদ্দেশ্যে, কি বিনিময়ে আপনারা আসলে হেল্পগুলো করেন? আসলে এই বিষয়গুলো তো সম্পূর্ণই দিনই বিষয়। আর আমাদের এখানে বিনিময় বলতে তো বিনিময় এখানে আমাদের কোনোটাই অর্জন হয় না। আসলে আমরা আখেরাতে যাই এর একটা যাজা পাবো, এই উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি। কারণ দুনিয়ার উদ্দেশ্যে আমরা এত কষ্ট করার তো আমাদের কোনো প্রশ্নই ওঠে না। এজন্য আমাদের অন্তরে একটাই যে আশা, আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কাজের যাজা দান করবেন, এই উদ্দেশ্যে। মাহফিলের আনুষঙ্গিক প্রস্তুতি কেমন? মাঠ প্রস্তুতি থেকে শুরু করে অজুখানা, এরপরে স্টেজ, আনুষঙ্গিক প্রস্তুতি আসলে কতটুকু সম্পন্ন হয়েছে? আসলে মাহফিলের প্রস্তুতি প্রায় 50%। আমি যেটা বললাম যে 50% কাজ আমাদের শেষ। আর 2-1 দিনের মধ্যে আমাদের 80% কাজ হয়ে যাবে। শুধু কিছু কাজ বাকি থাকবে যেগুলো এত আগে হয় না, যেমন চট টানানোর কাজ, এগুলো মাহফিলের 3-4 দিন আগেই হয়। শুধু এই কাজগুলো বাকি থাকবে। তার বাদে স্টেজের কাজ মোটামুটি 90% শেষ, কারণ ওই কাজটা আরও 1 সপ্তাহ আগে শুরু হয়েছে, এই জন্য ওইটা প্রায় শেষ। আর উজুখানা এগুলো তো আমাদের আগে প্রস্তুত থাকে, এইগুলো কাজ আসলে আমাদের আগেই হয়ে গেছে। আর মাঠ আমাদের 1, 2, 3, 4 এই মাঠ প্রায় হয়ে গেছে, আজকেই প্রায় সব কাজ হয়ে যাবে। মাহফিল শুরু হওয়ার আগে আপনাদেরকে বিভিন্ন কাজে মাঠে ঘাটে ময়দানে দেখি, কিন্তু মাহফিল শুরু হওয়ার পর আসলে আপনারা কোন দায়িত্বে চলে যান? আসলে মাহফিলের আগে দেখা যায় যে আমাদের কাজ একটাই থাকে, এই জন্য আমাদেরকে একসাথে দেখা যায় যে আমরা মাঠে থাকি। কিন্তু মাহফিল যে সময় শুরু হয়, তো আমাদের এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, এই জন্য আমাদেরকে এইভাবে একসঙ্গে দেখা যায় না। কিন্তু আলাদা আলাদাভাবে আমরা, যেমন মেহমানরা আসে মাহফিলে, তাদের মেহমানদের খেদমতে কেউ থাকে, কেউ দেখা যায় যে মাহফিলে দান বাক্স থাকে সেখানে কাজ করে। আবার অনেকে LMT আছে মাহফিলে, যে লাইট মাইক, এই বিভাগে অনেকে কাজ করে। এই জন্য বিভিন্ন বিভাগে ছড়িয়ে যাওয়ার কারণে আসলে একত্রিতভাবে আমরা ছাত্রদেরকে দেখতে পাই না মাহফিলে। কিন্তু ছাত্ররা মাহফিল শুরুর 1 সপ্তাহ আগ থেকে এবং মাহফিলের মধ্যে, এমনকি মাহফিলের পরেও 3-4 দিন ছাত্ররা কাজের মধ্যেই থাকে, সকল ছাত্র। চরমনাই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসার প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? তাদের উদ্দেশ্যে আসলে আমি যেটা অনুরোধ জানালাম, আবারও বলতেছি যে এত আয়োজন, চরমনাইয়ের এত আয়োজন, যেটা আপনাদের জন্যই। আর একটা কথা আমি বিশেষ করে বলতে চাই যে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে মানুষের মুখে মুখে একটা কথা আমরা শুনতে পাই যে চরমনাই আসলে ভণ্ড দরবার, সেখানে অনেক কিছু হয়। তো আমি অনুরোধ জানাবো, যারা আমরা এইরকম বিশ্বাসী এবং যাদেরকে এরকম ভুল বোঝানো হয়, তাদেরকে অনুরোধ করব, আমরা এখানে সাফাই গাইব না, আপনারা নিজে আসেন, চরমনাই মাঠে আসেন, আপনারা দেখেন আসলে কি এটা ভণ্ড দরবার নাকি সহি একটা দরবার। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই দরবারে আসেন এবং আমাদের এই কার্যক্রমগুলো দেখেন।